আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল হয়েছে, বাবুর জন্য যে খাবার রান্না করা হয়েছে এতটুকুই অল্প। এখন বাবু ঘুমে তুকলে খাওয়াবো। আর এই যে চা আমাদের, আর এই থালা বাসনগুলো রয়েছে। এখন সবাই ঘুমাইতে আসে, তাই থালা বাসন ধোয়া হবে না, কারণ প্রচুর শব্দ হবে। আর এই যে একটা বিসমিল্লাহ টাওয়ার থেকে আনছিলাম, অনেক কিছুই রাখা হয়েছে, এখানে গুছিয়ে রাখছি। এই বাসাটা আমরা ছেড়ে দেবো, একটা বাসা খুঁজতেছি। আর এই যে কারেন্টের চুলা, গ্যাস না থাকলে যে কত কষ্ট, কতদিন স্টোভে রান্না হয়েছে। তাও এটাও বিসমিল্লাহ টাওয়ার থেকে আনা হয়েছে। চামচ খুরচুনিগুলো রাখছি। এটা নিচে 350 টাকা বড়টা। তো তেলটা আমি এভাবে রাখছি, একটা পিস দিয়ে এভাবে রাখছি। আর এই যে স্টিকারটা লাগানো হয়েছে এখানে। এইটা চুলা, এটা মিয়াকো ব্র্যান্ডেড। এই আমাদের আজকে সকাল। এখন পরের ভিডিও আবার আসতেছে ইনশাল্লাহ। ফ্রিজের উপরে লাগানো হয়েছে, ফ্রিজের উপরে লাগাইছি হচ্ছে কারণ না তো অনেক ধুলাবালি পরে দেখতাম। যাই হোক, ভিডিও আজকে সারাদিন কি করি না করি সব ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখতে পাবেন। আশা করি ভালো লাগবে আমাদের ভিডিও। ওই যে রুমটা পুরা ফাঁকা, আমার ছেলে ওই রুমে শুইতেছে। আমি র্যাকসিনটা ওই কোনারে ফেলে দিচ্ছি, কারণ গরম পড়ছে। তো সকাল হয়েছে, সকালে এমনই আলো হয়, বেশি একটা হয় না। যে বাবুর কাপড় সব ধুয়ে দিয়ে রোদ দিয়ে দিছি, শুকায় গেছে, একটু পরে ভাঁজ করে ফেলবো। চকে যাচ্ছি বিসমিল্লাহ টাওয়ার, আম্মু আর আমি। জুতা পরছি, বাইরে রোদ গরম, এই জন্য খাদিজাকে নেওয়া হলো না। সবসময় আজকে আমরা দুজন যাচ্ছি। আর আব্দুর রহমানকে ওর মামির কাছে রেখে গেছি। আমাদের বাসার সামনেই হচ্ছে এই দোকানটা, ব্যাডিংয়ের জন্য আমার দুই ভাইয়ের জন্য তোষক বানাইতে দিছে এখান থেকে। তো এখানে তোষক বানাইতে দিছে, আমি একটু ভিডিও করে নিলাম। এখান থেকে আমরা চলে গেলাম মৌলভীবাজারে গিয়ে আমার বাবুর জন্য কেনাকাটা করলাম, খাবারের আইটেম, বাদাম আর এই যে প্যাম্পাস। এখান থেকে প্যাম্পাস নেই, এখানে নিলে একটু ভালোই টাকা পাওয়া যায়। এটি কত করে? নিয়ে নি। উপরে তো গরম হইব না, উপরে বডি তো গরম হইব না। না বডি গরম হবে। মাল এটার উপর আর কোনো মাল নাই। নষ্টটা সকালে কত এটা? 1300 না, মনে করেন দোকানের মধ্যে 1700-1800 টাকা চাই, আমরা লাভ নেই। এটা বেশি, আমাদের বাসায় যে ওই দেবে সবে খাবে। মাছ টাকা কেটে করে একদম ভালো মধ্যে নিবেন নাকি মোটা মধ্যে? ভালো ভালো কোনটা? রাখেন কতটা? এটা কত? 120 120 ভালোটা বলছেন, ভালো লাগে রাখেন। আর একটু জব রাখেন, এটা দাও। এটা দিব এই নাও, আর মক নাও। ফালাইলে বাইরে উড়ায় ফালাই পিচ্ছি। একটা মাম পট কিনছিলাম আমার বাবুর লেগে, উড়ায় ফালাইতো, বানতো না একদম। ঠিক ওই মামপটা হারাই গেছে গা। আরে চেয়ার টেবিলে খাইতে দেই, উড়াই ফেলা দেয়। আমি ওই মামপটটা খুঁজতেছি। ছোট মানুষ তো, 1 বছর বয়স। পানি খাওয়া শেষ হবো, ফিক্কে মারবো।
এই দোকানে অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস পাওয়া যায়। এটা ঠিক বিসমিল্লাহ টাওয়ারের নিচেই এই দোকানটা। আমি দেখতেছি কাচের অনেক এই যে গ্লাস, আম্মু আবার মগ, স্টিলের মগ খুঁজতেছি। এখানে আবার আছে থাইল্যান্ডের 1200, 1100 এরকম প্রাইস। চকবাজার থেকে আসছি, আইসা ভাত খেলাম। ভাত খেয়ে এখন ওই যে কারিমা বলতেছে এলার্জি গুঁড়া নাই, তো এলার্জি বের করছে দিদি। আমরা সব ময় মশলা দিতে রেখে দিই। এটি হচ্ছে কালো লং, এই যে দারচিনি সব একসাথে। যেটি হচ্ছে গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো। এই যে দারচিনি আরও আছে, ডিপে রাখলে না নষ্ট হয়। হ্যাঁ, এগুলো ব্লেন্ডার করো। এটি কি মশলা হয় মনে? জয়ফল জ্যোতি পেস্ট করা। এই যে জিরা, এই যে শাহি জিরা, শাহি জিরা। এই যে বড় এলাচ, হ্যাঁ বড় এলাচ লাগে, হ্যাঁ অনেক কিছু লাগে। এই যে জ্যোতি আমার একবারে কিনা রাখে। এই যে গোলমরিচ, এটা হচ্ছে জয়ফল, একটা পিস 10 টাকা করে নেয়। এই যে গোলমরিচগুলো আছে, মশলার দাম আছে না মনে করি মা। মশলাতে তো মজা লাগে। এই যে জায়গাটা একটা কিছু দেয় মুছতে। এই যে ময় মশলা এটি সব আমরা গুঁড়া করে রেখে দিই। যখন লাগে আবার এটার থেকে বের করে নিই, ডিপে রেখে দিই। ডিপে রাখলে মশলা ভালো থাকে দেখি, আর নাই তো গরমে নষ্ট হয়ে যেত। এই যে গোলমরিচ, এই তো গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। এটি হচ্ছে হলো বড় এলাচ। কারিমা বিশ্রাইতেছে কি জানি, খুঁজতেছে। আজকে এগুলো গুঁড়া করা হবে। এগুলোই অনেক দিন চলে যাবে ইনশাল্লাহ। আবার বাজারে গেলে, মুদি বাজারে গেলে আমরা কই তৈব আনতে হইব এলাচ, কেন এই এলাচই শেষ। আর এলাচ দারচিনি আনতে না করুন, দারচিনি আছে। এই বক্সটা সুন্দর করে মুছা বক্সের মধ্যে রেখে দিবেন, গুছায় রেখে দিই। এখানে রাখলাম, জিরা রাখি, আর বলুন গোলমরিচ, তারপরে হচ্ছিল এগুলো কি, ও এগুলো বড় এলাচ। বড় এলাচ, শাহি জিরা, মশলা মশলা আছে শেষ। এই তো চকবাজারের থেকে, মুদি বাজার থেকে নিয়ে আসছি বাবুর জন্য ঘি আনছি। এটা ঘি আনছি, কত ছোট্ট একটা ঘি আনছি। এগুলো আনছি চিজ, বাবুর জন্য আনছি। বাদাম আনছি, এখানে 450 গ্রাম বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম, এটা 250 গ্রাম। তারপরে স্যাবলন আনা হয়েছে, ফালাই দেওয়া। ল্যাপটপেন 3 আনা হয়েছে। তারপরে আর কি নুডলস আনা হয়েছে, নুডলস আনছি। আর এই তো সাবু আনছি 2 কেজি। এই সাবুগুলো আগে ডালবি না তাই না, আগেরগুলো শেষ হইব। তারপরে পরে হচ্ছে এই যে প্যাম্পাস আনছি 2 প্যাকেট একসাথে আমরা করছি। আজকে গেছিলাম মার্কেটে, বিসমিল্লাহ টাওয়ার গেছি, মলি বাজার গেছি, ওই যাবে পানির জগটা এটা আনা হয়েছে, কিনছি। একটা হচ্ছে আমার গ্রামের জন্য কিনছে, আর একটা হচ্ছে শহরের জন্য, আমাদের জন্য। আর পুরো আমাকে গোসল করে ডাক্তার বলছে সবসময় গরম পানি দেওয়া করে। এই যে এটা আনা হয়েছে, এটা অনেক সুন্দর। এটা আনছি, এখানে 2.5 লিটার পানি হবে। এই যে ভিতরে বলছে কি আপনারা হচ্ছিল ডাইরেক্ট এটা কখনো ভিজাবেন না নিচে,
সবসময় ভিতর দা পরিষ্কার করবেন, উপর দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, এটা একটা সুতি কাপড় দেওয়া। কিন্তু ওই যে উপরে পানি ডাললে ভায়া ভায়া ওইখানে যাবে, আস্তে আস্তে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা অনেক দিন থাকবে। নিলাম থাক ভালো। গ্যাসের যে সমস্যা আমাদের, এটা কেমন করে দুই টাকলা এমনই করে সারাদিন গুছাই রাখলো, তারই ভিতরে ঢুকে রাখছে। কেমন লাগে বাচ্চাদের ঘরে তো লাগে কারেন্ট রেখে দাও সব গুছানো হয়ে গেছে। এই যে মেয়েটার নাম হচ্ছে জল্লাদি, একটা বিছনা কেমন নষ্ট করে ফেলছে, সারাক্ষণ বিছনা বাসনা সব নষ্ট করে। চেয়ারটা ফেলে দিব, ঠিক আছে? আব্দুর রহমান না ঘুমে তো উঠে যাবো, ভালো না কেমন যে করে রিনি, ওই যে ফেলতেছে ফেলতেছে দর 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 দর। আমার ভাই মাদ্রাসার তাইছে কালকে বিরিয়ানি খাইতে চাইছিল, মানে বিরিয়ানি আইনা দিছে খাওয়াই দিই। ওর কোন জায়গার টানছ? মাদ্রাসার থেকে আসে বড় কাটা পরে মাদ্রাসায় আসতে আমি গোসল করাই দিছি। এই যখন একটা গোসল করাই দিছি দেখ কি পরিষ্কার লাগতেছে, সুন্দর লাগতেছে। আর আইসে তেলা চড়া খাওয়াই। তোষকটা বানানো হয়েছে, 2টা তোষক বানানো হয়েছে আমার 2 ভাইয়ের জন্য। এখন একটার জন্য নিয়ে যাবো, খোলো খোলো তোষক নিয়ে যাবো। এই তোষক মাদ্রাসায় নিয়ে যাবো, মাদ্রাসায় পড়বো। ছোট 2 ভাই, ছোট্ট ছোট্ট। সরো 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 খাদু, আমার খাদু কত ভালো, খাদু ভালো ছেলে না, খাদু ভালো ছেলে না, খাদু ভালো মেয়ে। ছেলে ছেলে বলতে না, ছেলেই বলি শুধু। এই তোষক এই যে বানানো হয়েছে, 2টা তোষক বানানো হয়েছে 1100 টাকা দিয়ে। 1100 না কত আমি জানি না সঠিক, আমি 1100 বলছিল লোকেরে। এই যে বেশি চওড়া না, ওই যে আইসা আসছে এখন নিয়ে যাবে। এই মুসা মুসা, এই যে তোষক, এই যে তোষক খাদু তুমি সর। এই যে বানতাছে, এই যে এই মোল্লার লেগা। হ্যাঁ ভাই এটা আমার চাবি দাও। আজকে আমি এটি সব গুছাইছি, খাড়ের নিচে পাইছি চাবি, ওই পাইছে। এই যে গুছাইতেছে, এই যে ওই নিয়ে যেতেছে। দেন সবাই টাচ টাচ ঘড়ি কিনছে, মানে চার্জার নাই। চার্জারটা খুব আমি সব গুছাইছি, চার্জার দিই না। মাদ্রাসায় যাবো না না, হুজুর দেখলে বলে ডরাই যাবো গা। কিরে কি নিয়েছো? লাগবো না, যাইতেছে মাদ্রাসা যাইতেছ ওরা। তোমার পোলা কান্না করতেছে যাওয়ার জন্য। আর একটা মাথা ঘুমটা দিয়ে রেডি, যাও যাও আল্লাহ হাফেজ। একটু হাঁটতে যাইতেছি, রাত হয়েছে, রাত এখন বাজে 8টা। একটু লালবাগের দিকে ইবনে সিনার মাটির সামনে ওখানে নিয়ে হাইটে আসি। কান্না করতেছে, এই যে কিচ্ছিগুলা বেরিয়েছে। কান্না করে কেন? এই যে না না কান্না করে না, আমরা যাবো। এই খাদু যাই, এটা চোখে দাও কেন? এটা কোন অভ্যাস? আসো আব্দুর রহমান চলো, বরকা আমি তো প্যান খুয়াইতেছি ব্যালেন্ডারের শব্দ পাইয়া হয়েছে। মাগো আর করুন যাবো না, গরম হয়ে গেছে না? লাইন বন্ধ কর না, ঘুমায় বসে গরম। ছাদে যাই না আমরা, ঘরে এই যেভাবে কাপড় রোদ দেয় কারিমায়, এখানটা হ্যাঙ্গার দিয়া তারপরে হচ্ছিল এই যে রুমে বাচ্চাদের কাপড়, এই যে সব শুকনো কাপড়। আমার ছেলে না ঘুমায় এসে বসে বারান্দা, এই পাশেও কাপড় রোদ দেয়, ওই পাশেও রোদ দেয়, এইভাবে রোদ দেয়। আর এই বারান্দাটা খালি। শরীর ভালো না বাবুটার, আচ্ছা কয়দিন ধরে কিচ্ছু খায় না বাবুটা খালি হাঁটাহাঁটি করে। টাইপের নিয়ে নিছে,
বুট সিদ্ধ করা ছিল এগুলো বাইক করছে বের করছে এটির এখন বাগার দিবে খাওয়া পরে যাব বাবা কি গরম অ্যালার্জি কি সুন্দর গ্রান অ্যালার্জির কলা পানি মতো বলে বড় বলে লয়ে লিছে ডিম দিয়া তাও 2টা যদি না খাইতে পারে মিষ্টার নুডলস খাইতে পারবো এই তো খাইতে পারে কিনা দেখতে ও আবার ভাত খায় নাই আমি তোষক উঠাইছি বিছানা জাজিম উঠাইছি এটা ফ্লোরের খাট দেখেন খাটের নিচে দুনিয়ার কিছু পয়রা নিচে কত ময়লা কত কিছু এত ময়লা দেখ চারো কিনা দাঁড়তেন না তাও করতে ময়লা ঢুকে আল্লাহ জানে পরিষ্কার করতেছি আমার রুমের বিছানা ঝাড়তেছে আজকে তোষক সব কিছু উঠায় পরিষ্কার করলাম দেখলামই তো খাটের নিচে কত কিছু পড়ে আসলো এই ফ্লোর খাট তাও কোথাতে যেন ময়লা ঢুকে আসছে অনেক সুন্দর করে পরিষ্কার করছি এখন রাত হয়ে গেছে তাও ভালো করে আবার ঝাইরা চাদর দিতে শুয়ে পড়বো রাত হয়ে গেছে অনেক কাজ করতে করতে আমি সব কিছু পরিষ্কার করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ